প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অনির্দিষ্ট যুগজের একটা খুব সুন্দর একটা প্রশ্ন সলভ করব। দেখো, আমাকে ইন্টিগ্রেশন করতে বলছে কাকে? মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। দেখো, আমাদের এইখানে যার সাপেক্ষে অন্তরীকরণ করতে বলছে, কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। সাধারণত আমরা ইন্টিগ্রেশন করি এক্স এর সাপেক্ষে। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স ইকুয়াল কত? এক্স লিখি আমরা। তাহলে যদি এটা এক্স এর সাপেক্ষে দিত তাহলে তো কোনো অঙ্কই ছিল না। তাহলে এই অংশটুকু আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসতাম, আইনা বলতাম ইন্টিগ্রেশন ডিএক্স, সাথে আমরা এক্স যুক্ত হয়ে যেত গা। কিন্তু আমাদের অঙ্কে যত গন্ডগোল বাজাইছে কেডা? এই এ এই আমাদেরকে যত গন্ডগোল বাজাইছে, তার মানে এ এর সাপেক্ষে আমাদেরকে ইন্টিগ্রেশন করতে বলছে। তো আমরা শুরু করি। খেয়াল করো প্রশ্নটা কি বলছে। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। ইন্টিগ্রেশন করবো কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। তাহলে দেখো, আমরা যদি ভাঙে ভেঙে লিখি, আমরা ইন্টিগ্রেশনের ধর্মে আমরা পারি, জানি যোগজের ধর্মে। তাহলে মাইনাস বি বাই 2a কে একটা ফাংশন ধরে আলাদা করি, আর এইটা বাই এটাকে ধরে আমরা আলাদা করি। তাহলে করি। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস বি বাই 2a dA প্লাস মাইনাস দিয়া ইন্টিগ্রেশন রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a dA। আমরা ডি এর সাপেক্ষে মানে এর সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করব। আমরা এটা যোগজের ধর্ম আমরা পাইছি, আমরা জানি না। দেখো, আমরা ইন্টিগ্রেশন করব এ এর সাপেক্ষে, তার মানে এ ব্যতীত যা আছে সব ধ্রুবক। তাহলে এইখানে মাইনাস বি বাই 2a এই অংশটুকু ধ্রুবক। এই ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসে পড়ি, তো নিয়ে এলাম মাইনাস বি বাই 2a ইন্টিগ্রেশন 1 বাই a dA। এখন তো ইন্টিগ্রেশন করার যোগ্য হয়েছে। আর এইখান থেকে আমরা এই টুটা ধ্রুবক, এই ধ্রুবকটা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে এসে পড়ি, নিয়ে এলাম। তাহলে প্লাস মাইনাস 1 বাই 2a ইন্টিগ্রেশন রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই a dA। এখন এই অংশটুকু সূত্র পড়ছে না? তাহলে আমরা জানি না ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন 1 বাই এক্স ডিএক্স ইকুয়াল কত? লন এক্স। তাহলে আমরা এর সাপেক্ষে যেহেতু ইন্টিগ্রেশন করব, তাহলে ইন্টিগ্রেশন 1 বাই এ ডিএ ইকুয়াল কত? লন এ। তো লিখলাম মাইনাস বি বাই 2 লন এ। ঠিক আছে? আচ্ছা, আর এই অংশটুকু রইলই। তাহলে প্লাস মাইনাস 1 বাই 2 ইন্টিগ্রেশন রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই a dA। দেখো, কেউ ইচ্ছে করলে অঙ্কটা বড় হয়ে যাবে দেখা আলাদা আলাদা হবে। এই অংশটুকু যদি আমরা ক্যাপিটাল এ ধইরা, এই অংশটুকু যদি আমরা ক্যাপিটাল বি ধইরা, এ এবং বি কে আমরা আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে পারতাম। আচ্ছা, আমি আর এইভাবে করি নাই, আমি একসাথে করে ফেলাইছি। তা আমরা এই লাইনটা আবার লইলাম। তাহলে মাইনাস বি বাই 2a লন এ। এখন খেয়াল করো, আমরা উচ্চ মাধ্যমিকে পড়ছি, যদি কোনো অঙ্কে রুট ওভার থাকে চেষ্টা করি আমরা রুট ওভারটা ভ্যানিশ করার জন্য। তো রুট ওভারের ভিতরে কত আছে? বি স্কোয়ার মাইনাস 4ac। এই রুট ওভারের ভিতরে যে বি স্কোয়ার মাইনাস 4ac আছে, তাহলে এইটাকে সাধারণত আমরা উচ্চ মাধ্যমিক পর্যায়ে জেড স্কোয়ার ধরি। সাধারণত জেড স্কোয়ার ধরলে আমার বেনিফিটটা কি? আমার রুট ওভারটা ভ্যানিশ হয়ে যায়। তাহলে আমরা জেড স্কোয়ার না ধরে এক্স দিয়ে করলাম, কারণ আমরা সাধারণত এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি। আমরা এই দ্বিতীয় অংশটাকে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac এই অংশটুকুকে আমরা এক্স স্কোয়ার ধরে নিই। তাহলে ধরি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল কত? এক্স স্কোয়ার। আমরা কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব এ এর সাপেক্ষে। তাই আমরা এই অংশটুকুকে আমরা এর সাপেক্ষে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে এটা জিরো হয়ে যাবো। থাকবে কত? মাইনাস 4c। আর এই অংশটুকু ডিফারেন্সিয়েশন করলে কত? 2x। তাহলে মাইনাস 4c dA। তাহলে মাইনাস 4c dA ইকুয়াল কত? 2x dx।
তাহলে আমার তো দরকার ডি এ, আমার দরকার কি ডি এ। তাহলে আমরা -4c দিয়ে যদি ভাগ করে দিই, -4c দিয়ে যদি আমরা ভাগ করে দিই, তো থাকে কত? তাহলে বামে থাকবে ডি এ আর ডানে কি থাকবো এক্স ডিএক্স বাই -2c, এক্স ডিএক্স বাই -2c। এখন আমরা প্রতিস্থাপন করি, খেয়াল করে দেখো খুব ভালো মতো। তাহলে এই রুট ওভারের ভিতরে কত আছে? বি স্কোয়ার মাইনাস 4ac। তাহলে এটার পরিবর্তে যদি আমি এক্স স্কোয়ার বসাই, তাহলে উপরে আসবে শুধু এক্স, আর এখানে এর পরিবর্তে আমরা প্রতিস্থাপন করব এ। তাহলে আমরা বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু এক্স স্কোয়ার। খেয়াল করো, এই এক্স স্কোয়ারটা যদি আমরা বামে নিয়ে আসি, তাহলে বি স্কোয়ার, এই এক্স স্কোয়ারটা যদি বামে নিয়ে আসি, তাহলে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 4ac-টা ডানে যাবে, যদি আমরা 4c দিয়ে ভাগ করে দিই, তাহলে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত 4c। তাহলে উপরে হবে এক্স আর নিচে হবে কত? বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই কত 4c। তো আমরা লিখি, এই লাইনটাই লিখি। তাহলে প্লাস মাইনাস হাফ ইন্টিগ্রেশন, উপরে হবে এক্স আর নিচে হবে বি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4c। আর এই ডি এর পরিবর্তে আমরা লিখে ফেলাইলাম, কত লিখি? এক্স ডিএক্স বাই -2c। তাহলে এক্স ডিএক্স বাই -2c। ক্লিয়ার? তাহলে প্রথম অংশটা এমনি থাকবে -b/2a ln a, প্রথমটা। এখন যদি আমি এই 2c দিয়া যদি আমি 4c রে কাটি, তাহলে নিচে কত 2, ঠিক আছে? এখন এই 2 দিয়া যদি এই 2 রে কাটলাম, এই x দিয়া যদি উপরে গুণ করে দিই, তাহলে x স্কয়ার। ইনো দেখো একটা মাইনাস রইছে না? রইছে। ওই মাইনাস দিয়ে যদি আমরা গুণ করে দিই, তাহলে বি স্কয়ার মাইনাস এক্স স্কয়ারটা কি হবে? এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। এই মাইনাস দিয়ে এখানে গুণ করে দিই, তাহলে রইল কত? তাহলে এখানে রইল কত? উপরে থাকবে এক্স স্কয়ার আর নিচে হবে এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিএক্স, ঠিক আছে? তাহলে দেখো খেয়াল করো প্রথম পার্টটা, তাহলে -b/2a ln a। আমরা এরপরে তো আমরা এই ফর্মে আমরা করছি। তাহলে উপরে এক্স এর ঘাত কত? 2, নিচে এক্স এর ঘাত কত? 2। উপরে নিচে যদি এক্স এর ঘাত সমান থাকে, উপরেরটাকে নিচেরটার মতো বানাইতে হয়। তার মানে নিচে এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে, উপরে একটা মাইনাস বি স্কোয়ার দিয়ে একটা প্লাস বি স্কোয়ার দিয়ে দিই। উপরে নিচে যেহেতু এক্স এর ঘাত সমান আছে, উপরেরটাকে আমরা নিচেরটার মতো বানাই নিব। তাহলে করি, তাহলে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে থাকলো এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিএক্স। তাহলে উপরে নিচে যদি এক্স এর ঘাত সমান থাকে, উপরেরটাকে নিচেরটার মতো বানিয়ে নিলাম। আমরা এই লাইনটাই আরেকবার লিখলাম, খেয়াল করো। এখন ভাঙা লিখে প্রথম পার্টের মধ্যে রইল, তাহলে -b/2a ln a। এখন যদি আমি এটা বা এটা লিখি, এটা বাই এটা যদি লিখি, তাহলে কাটাকাটি করা যায়, থাকে কত 1, মানে ইন্টিগ্রেশন dx। তাহলে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন dx, ঠিক আছে? আর যদি আমরা এটা বা এটা লিখি, তাহলে প্লাস মাইনাস ইন্টিগ্রেশন বি স্কোয়ার dx বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ক্লিয়ার? সমান -b/2a ln a। তাহলে ইন্টিগ্রেশন dx ইকুয়াল কত x। এটা তো আবার প্রতিস্থাপন করতে হবে, কারে আমরা x স্কয়ার ধরছি ওইখান থেকে। তাহলে এই বি স্কয়ারটা যদি আমরা ইন্টিগ্রেশনের আগে নিয়ে হিসাব করি, তাহলে প্লাস মাইনাস বি স্কয়ার ইন্টিগ্রেশন dx এক্স স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখন তো আমরা সূত্র জানি, তো আমরা এই সূত্রটা জানি না, ইন্টিগ্রেশন dx বাই কত এক্স স্কয়ার মাইনাস এক্স স্কয়ার, সূত্রটা বসাই দিই। তাহলে আমার এই পর্যন্ত ঠিক থাকবে। তাহলে -b/2a ln a ইন্টিগ্রেশন dx আমরা ইন্টিগ্রেশন করে পেলাম x, তো প্লাস মাইনাস x। আর এইটুকু সূত্র পড়ছে, তাহলে x স্কয়ার মাইনাস s স্কয়ার 1/2a ln x মাইনাস a বাই x প্লাস a, 1/2a ln x মাইনাস a বাই x প্লাস a। ক্লিয়ার? আমাদের ইন্টিগ্রেশন শেষ। আমরা একটা যোগ্য যোগকরণ ধ্রুব c দিতে হবে, দিলাম।
আমরা এই লাইনটায় আরেকবার লিখলাম। এখন দেখো মাইনাস বি বাই টু এ লন এ, তাহলে প্লাস মাইনাস এক্স, এইখান থেকে যদি আমি দুই বি দিয়ে কাটাকাটি করি তার উপরে বি, তাহলে প্লাস মাইনাস বি বাই টু লন এক্স মাইনাস বি বাই এক্স প্লাস বি, প্লাস যোগ যোগরণ ধ্রুবক সি। এখন আসি আমরা কাকে এক্স ধরছিলাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে আমরা এটাকে এক্স স্কোয়ার ধরছিলাম না, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে, এটা রুট ওভার হবে না, এক্স ইকুয়াল টু কত হবে, এটা রুট ওভার হবে। তো আমরা মানটা বসাই দিই, তাহলে মাইনাস বি বাই টু এ লন এ, তাহলে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি। আবার এখানেও এক্স এর মানটা বসাই দিই, এখানেও এক্স এর মানটা বসাই দিই, তাহলে প্লাস মাইনাস বি বাই টু লন রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি মাইনাস বি বাই রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস বি। সুন্দর একটা আমরা অঙ্ক করলাম, এইটাই রেজাল্ট। ঠিক আছে, আমরা খুব সুন্দর একটা অঙ্ক করলাম। ঠিক আছে, ভালো থাকো।